শুধুমাত্র একটি ফুল পেইন্টিং করেই এই হলুদ রঙের শাড়িটিতে সম্পূর্ণ ডিজাইনটা কিভাবে কমপ্লিট করা হয়েছে সেটা দেখতে হলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। হলুদ রঙের এই শাড়িটি হচ্ছে প্রাইড কটন শাড়ি। এটা খুবই ভালো মানের একটা কটন ফেব্রিকের শাড়ি। পূর্ণ শাড়িটা পেইন্টিং করার জন্য আমি রেডি অ্যাক্রিলিক কালার ব্যবহার করব, আর কি কালার ব্যবহার করব সেটাও ভিডিওতে আমি দেখিয়ে দিব। করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি কিন্তু পেইন্টিং করা শুরু করে দিয়েছি, যেহেতু সম্পূর্ণ শাড়িতে একটা ফুল দিয়েই সম্পূর্ণ ডিজাইনটা করা হয়েছে। এই সম্পূর্ণ শাড়িটা আমি দেখালাম না পেইন্টিং করা, আর সম্পূর্ণ শাড়িতে পেইন্টিং করে সেটা আবার ভিডিও করা খুবই সময় সাপেক্ষ হয়ে যায়। ছাড়া খুবই কষ্টও হয়ে যায়, কারণ ভিডিও করতে গেলে একটু অন্যভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তখন কিন্তু কাজের একটু হলেও প্রবলেম হয়ে যায়। যাই হোক, আপনাদের সাথে কথা বলছি আর কাজটা কিন্তু আমি শুরু করে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি পার্পল শেডের একটা ফুল এভাবে পেইন্টিং করছি। আসলে সম্পূর্ণ শাড়িটাতেই আমি এরকম পার্পল শেড, তারপরে পিঙ্ক কালার এবং লাইট যে ল্যাভেন্ডার কালার, এই ৩ টা কালার দিয়ে ফুলগুলো পেইন্টিং করব। দেখলেন প্রথমে ফুলটা কিভাবে এঁকে নিলাম। এখন ফুলের মাঝখানের প্রতিটা পাপড়িকে আমি এভাবে পেইন্টিং করে নিব। প্রতিটা পাপড়িতে আমি ২ টা কালার ব্যবহার করছি। একটা হচ্ছে পার্পল কালার, আরেকটা হচ্ছে পিঙ্ক কালার। এতে করে খুব সুন্দর একটা শেড চলে আসবে। দেখতেও কিন্তু ভালো লাগবে। এই ফুলটা করতে গিয়ে আমি যে টেকনিকটা এপ্লাই করেছি সেটা একটু ডিটেইলস এ বলছি। প্রথমে আমি ফুলটা যেভাবে আঁকবো প্রতিটা পাপড়ি আমি এঁকে নিয়েছি, আর পরে মাঝখানে পেইন্টিংটা করছি। তো পেইন্টিংটা করার জন্য আমি কিন্তু বারবার অনেক পরিমাণ পানি ব্যবহার করে তারপরে কালারটা এপ্লাই করছি। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। কিন্তু প্রচুর পরিমাণ পানি ব্যবহার করে তারপরে প্রতিটা পাপড়িতে ডিটেইলস এ পেইন্টিংটা করছি। এই পেইন্টিংটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা খুবই সুন্দর একটা শেড দিবে। তখন ফুলটা দেখতে খুব ভালো লাগবে। আমি শেষে আপনাদের সাথে সম্পূর্ণ শাড়ির যে ডিজাইনটা সেটা একটু ডিটেইলস এ শেয়ার করে দিব। তো দেখতেই পারছেন এই ফুলটা কিন্তু পেইন্টিং করা অনেক সহজ, তবে এটা যেহেতু একটু বড় ধরনের ফুল তাই এটা করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। একটা ফুল করতে মোটামুটি অনেকটাই সময় লেগে গিয়েছে, তারপরেও ফুলটা কিন্তু পেইন্টিং করা সহজ। এই কালারের একটা ফুল পেইন্টিং করব, আর আরেকটা করব হচ্ছে লাইট যে ল্যাভেন্ডার কালার সেটা। এই ফুলটা পেইন্টিং করার পরে আমি আরেকটা ফুলও পেইন্টিং করে দেখাবো। ২ কালারেই ২ টা ফুল পেইন্টিং করে দেখাবো। বললামই তো, যেহেতু একটা ফুল দিয়েই সম্পূর্ণ শাড়িটা ডিজাইন করা হয়েছে, আঁচলেও সেম ভাবে করা হয়েছে। আবার নিচের যে কুচিতে বা উপরের যে অংশে সেখানেও কিন্তু পাড়ে সেম ভাবে একটা ফুল দিয়েই ডিজাইনটা করে সম্পূর্ণ শাড়িটা পেইন্টিং করা হয়েছে। এই যে দেখেন, আমি কিন্তু মাঝখানে গোল্ডেন আফসান কালারটা ব্যবহার করেছি। ফুলের মাঝখানে আমি এভাবে গোল্ডেন আফসান কালারটা ব্যবহার করেছি, আর এটা খুব ভালো মানের ইন্ডিয়ান যে গোল্ডেন আফসানটা সেটা, এটা কিন্তু একদমই উঠে যাবে না। এই কালারটা ব্যবহার করার কারণেই কিন্তু ফুলটা খুবই গর্জিয়াস লাগছে। আসলে এই শাড়িটা কিন্তু বিয়ের প্রোগ্রামের জন্য একদম পারফেক্ট একটি শাড়ি। বিয়ের হলুদের প্রোগ্রামের জন্য কিন্তু খুবই সুন্দর, সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস একটি শাড়ি হয়ে যাবে। ছাড়া এই ফুলগুলো পেইন্টিং করার পরে আমি কিন্তু শাড়ির আঁচলে টার্সেল লাগিয়ে নিব, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব। মিলে শাড়িটা কিন্তু খুবই কালারফুল এবং সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস শাড়ি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই শাড়িগুলো কাউকে গিফট করতে পারেন। তাছাড়া আমার কাছে মনে হয় বসন্তের জন্য অথবা হলুদের প্রোগ্রামের জন্য এই শাড়িটা একদমই পারফেক্ট। আচ্ছা, কথা বলতে বলতে আমি কিন্তু লাইট যে ল্যাভেন্ডার কালার সেই কালার ফুলটা পেইন্টিং করা শুরু করে দিয়েছি, আর মাঝখানে কিন্তু আমি একটু পার্পল যে ডার্ক যে পার্পল কালারটা সেটা দিয়ে একটু শেড দিয়ে নিচ্ছি। আসলে ফুলটা যেহেতু অনেক বড় এবং ফুলের পাপড়িগুলো অনেক বড়, আমার কাছে মনে হলো একটু শেড দিয়ে নিলে খুবই ভালো লাগবে। প্রতিটা ফুলেই আমি একটু শেড দিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতেই পারছেন আঁচলের কাজটা কিন্তু শেষই হয়ে গিয়েছে। এখন আমি এটা মেবি একদম নিচের যে কুচির দিকের কাজ সেই কাজটাই করছিলাম, সেখান থেকে একটু শেয়ার করলাম। ফুলটাও পেইন্টিং করা প্রায় শেষ। এটা খুব ভালোভাবে শুকিয়ে যাবার পরে এটার মাঝখানেও আমি গোল্ডেন আফসান কালারটা ঠিক একইভাবে ব্যবহার করে নিব। এটা আর শেয়ার করলাম না। আর আমার কিন্তু শাড়ির কাজগুলো একদম শেষ হয়ে গিয়েছে। টার্সেল গুলো লাগিয়ে নিব। এই তো দেখেন, টার্সেলটা লাগিয়ে নেওয়ার পরে কিন্তু শাড়িটা আরো বেশি সুন্দর লাগছে। এটা কিন্তু একদম সকালের দিকে মিষ্টি যে রোদটা সেখানে আমি শাড়িটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একদম রিয়েল কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। হলুদ কালারটা যেহেতু একটা লাইট কালার, এটাতে কিন্তু দিনের আলোতে আরো বেশি সুন্দর লাগছে। একটু ডিটেইলস এ শেয়ার করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে নিচের যে পাড়ের বা কুচির দিকের কাজ, সেখানে কিন্তু এভাবে আমি একটা করে অনেকগুলো ফুল দিয়ে সম্পূর্ণ কুচির কাজটা শেষ করেছি।
আমি এই ২ টা কালার দিয়েই করেছি। আবার সেম ভাবে আঁচলে এবং উপরের যেই পাড়ের কাজটা সেখানেও আমি সেম ভাবেই করেছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন ডিজাইনটা। শাড়ির কাজটা করার জন্য আমি রেড ইয়াকামিন কালার ব্যবহার করেছি। তো শাড়ির সম্পর্কে ডিটেইলসে বলা শেষ। আর শাড়ির ফাইনাল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন। যারা আজকে ১ম আমার চ্যানেলে এবং আমার ভিডিওটা আজকে ১ম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন ভিডিও দেখার জন্য রং ছায়ার সাথেই থাকবেন। তাছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ রং ছায়াতে ভিজিট করতে পারেন। আমি আমার ফেসবুক পেজের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর শাড়ির ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।